ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষান্তরের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে বৃশ্চিক রাশি মে 2024 রাশিফল। বৃশ্চিক রাশি মে 2024 মাসিক রাশিফল, বৃশ্চিক রাশি মে 2024 মান্থলি প্রেডিকশন। এই মে মাসে বৃশ্চিক রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। মে মাসে আপনার বৃশ্চিক রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। মঙ্গল আছে 5th হাউসে, রাহু বুধের সাথে মঙ্গল রয়েছে 5th হাউসে আর রাহু বুধের সাথে রয়েছে। মঙ্গল রাহু বুধ একসাথে আছে। 6th হাউসে রয়েছে রবির সাথে শুক্র, 7th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 4th হাউসে রয়েছে শনি, 11th হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, আর মঙ্গল পঞ্চম ভাবে আছে রাহু আর বুধের সাথে। পঞ্চম ভাব কুণ্ডলীর শুভ, কারণ পঞ্চম স্থানকে ত্রিকোণ বলা হয়, ত্রিকোণ মানা হয়। আর এখানে মঙ্গল পাপকর্তারই যোগ তৈরি করেছে, একদিকে শনি একদিকে রবি, রাহু পঞ্চমে অঙ্গারক দোষ তৈরি করেছে। তো রাহু মঙ্গলের দোষ এখানে রয়েছে, অঙ্গারক দোষ আর জড়বুদ্ধির দোষ রয়েছে রাহু বুধের। স্বাস্থ্য সম্বন্ধিত চিন্তা কোনো মেজর ইস্যু নেই। মঙ্গল ত্রিকোণে আছে আর এখানে গুরু কেন্দ্রে আছে, রবিও উচ্চ আছে 6th হাউসে। কিন্তু রাহু আর মঙ্গলের একসাথে থাকা, পঞ্চম ভাবে রাহু, এর অর্থ হচ্ছে পেটের সমস্যা, কিন্তু কোনো মেজর ইস্যু নেই। মঙ্গল এখানে মিত্রের ঘরে রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি প্রবলেম হবে না, শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। রাহু আর মঙ্গল এখানে যেটা দিতে পারে সেটা হচ্ছে মাইগ্রেন, হেডেক এর ইস্যু হতে পারে। কখনো কখনো ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে যেতে পারে। আর আপনার অ্যাগ্রেশনের ফলে ওভারঅল আপনার অ্যাগ্রেশনও এখানে থাকবে, ফলে আপনার একটু সমস্যা দেখা যাবে। তো আপনার এগুলো আপনাকে একটু খেয়াল করে চলতে হবে। ওভারঅল আপনার হেলথ এখানে ভালো থাকবে, হেলথ নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে মে 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম ভাবের অধিপতি হলো দেবগুরু। দেবগুরু আপনার 7th হাউসে আছে আর 1st হাউসে দৃষ্টি দিচ্ছে। পড়াশুনো ভালো হবে, কারণ বুধ এখানে 1st হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনার মধ্যে জ্ঞান থাকবে, আপনার পড়াশুনোয় ইন্টারেস্ট থাকবে, আপনার মন ভালো থাকবে, আর আপনি স্থির থাকবেন, পড়াশোনায় স্টেবল থাকবেন। কিন্তু রাহু পঞ্চমভাবে কী করে, আপনি যা করবেন তাতে কনফিউজ ক্রিয়েট করবে, মাঝে মাঝে কনফিউজ দেখা যাবে। আপনি অ্যাডমিশান নিতে চান, কোনো এক্সাম দিতে চান, কোন শুভ হবে, কারণ রবি উচ্চ আছে 14ই মে পর্যন্ত। 14ই মে পর্যন্ত আপনার পড়াশুনো ভালো হবে, পড়াশুনোয় আপনার ফোকাস থাকবে, কনসেন্ট্রেশন থাকবে। এছাড়া আপনার পড়াশুনো ভালো হবে, পড়াশুনো একাগ্র করতে পারবেন, অ্যাডমিশান নিতে পারেন বা কোনো এক্সাম দিতে পারেন, হায়ার স্টাডির জন্য শুভ। এবার বলবো আপনার প্রেম, লাভ রিলেশন কেমন হবে। পঞ্চম ভাব হলো প্রেমের, আর পঞ্চম ভাবে আছে মঙ্গল, সাথে কে রয়েছে রাহু আর বুধ। তো এখানে আপনার প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে। আপনার রাগ জেদ কন্ট্রোল করতে হবে, যেহেতু এখানে মঙ্গল রয়েছে, আপনার পার্টনারের মধ্যেও রাগ জেদ থাকবে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্ট দেখা যাবে। তো আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। মঙ্গল এখানে সারা মাসই থাকবে, কোনো মঙ্গলের কোনো এখানে চেঞ্জ নেই, রাশি পরিবর্তন হবে না। আর রাহু এখানে যেহেতু পঞ্চমভাবে রয়েছে, মাঝে মধ্যে ভয়, একটা ভ্রমিত করা, রাহুর যে কাজ, শঙ্কা মনের মধ্যে উৎপন্ন করা, তো এগুলো আপনাকে একটু বুঝে চলতে হবে। তো আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে আর্গুমেন্ট, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলো দেখা যাবে। তো অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। প্রেম ভালোবাসা এখানে মোটামুটি হবে। এবার বলবো বিবাহিত জীবন।
ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে। 7th হাউস হলো বিবাহের, 7th লর্ড হলো শুক্র, সপ্তমভাবে রয়েছে, অষ্টমভাবে আসবে 19শে মে। 19শে মে শুক্র 8 হাউসে আসবে। 19শে মে থেকে আপনার ম্যারিড লাইফ শুভ হবে, কিন্তু 19শে মের আগে শুভ নয়। কেন শুভ নয়? 6 হাউস কুণ্ডলী শুভ নয়, এখানে শুক্র শত্রুর ঘরে আছে, ষষ্ঠ ঘর শুভ নয়। 7th হাউসে যখনই আসবে, কখন আসবে? 19শে মে। 19শে মের পর আপনার ম্যারিড লাইফ শুভ হবে। 19শে মের আগে শুভ নয়। আর্গুমেন্ট থেকে দূরে থাকুন, ফাইট হতে পারে, দুজনের মধ্যে ফ্রাস্ট্রেট হতে পারেন। তো এখানে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে। হেলথ ইস্যু দেখা যাবে আপনার লাইফ পার্টনারের। 19শে মের পর আপনার প্রবলেম সলভ হবে। 19শে মের আগে আপনাদের প্রবলেম থাকবে, আপনার লাইফ পার্টনারের হেলথেও প্রবলেম থাকবে এবং ম্যারিড লাইফেও প্রবলেম থাকবে। 19শে মের পর আপনাদের ম্যারিড লাইফ ভালো হবে এবং আপনার হাজব্যান্ডের, মানে আপনার লাইফ পার্টনারের, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, আপনার লাইফ পার্টনারের হেলথ ভালো থাকবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে 2024-এ। 9th হাউস হলো ভাগ্যের আর 10th হাউস হলো ক্যারিয়ারের। নবমপতি চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে আছে আর রবি উচ্চ আছে, মঙ্গলও ত্রিকোণে আছে। এই মাসে ভাগ্যের সাপোর্ট পাবেন, কারণ গুরুও কেন্দ্রে আছে, আয়ভাবে দৃষ্টি দিচ্ছে, 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে। শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন, গুরু শুভ রয়েছে, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো বিজনেস ডিল করতে পারেন, ট্রাভেলিং করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে, গোল্ডে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনার লাভ হবে, কারণ রবি আপনার উচ্চ আছে, মঙ্গল আপনার পঞ্চমভাবে আছে, শনি আপনার 4র্থ স্থানে আছে। কনস্ট্রাকশনের কাজ করতে পারেন। এই মাস আপনার জন্য শুভ, ভাগ্যের সাথ আপনি পাবেন। এবার উঠবো ক্যারিয়ার। 10th হাউস ফর ক্যারিয়ার। আপনার 10th লর্ড রবি, রবি আপনার 6 হাউসে আছে শুক্রের সাথে। যখন রবি এখানে উচ্চ আছে তো আপনার কাজ খুব ভালো হবে, কিন্তু আপনার শত্রুতাও থাকবে, আপনার বিরুদ্ধে পলিটিক্সও হবে, কারণ মঙ্গলের সাথে রাহু আছে, কিন্তু আপনার কাজ খুব ভালো হবে। 14ই মের পর আপনার অ্যাগ্রেশনের উপর কন্ট্রোল রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। কাজে পরিবর্তনের চেষ্টা আপনি করবেন, পরিবর্তনের যোগ রয়েছে, কাজে চেঞ্জও হতে পারে। ওয়ার্কিং প্লেসে আর্গুমেন্ট করবেন না আপনার বসের সাথে, কোনো সিনিয়রের সাথে। তো কাজ নিয়ে কোনো সমস্যা নেই, কাজ আপনার ভালো হবে। ফাইন্যান্স আপনার ভালো হবে, প্রফিট আপনার হবে। এবার বলবো ব্যবসা। ব্যবসা আপনার কেমন হবে? 19শে মের পর ব্যবসা ভালো হবে। 19শে মের আগে একটু ব্যবসার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ থাকবে। ডেইলি ইনকামে বৃদ্ধি হবে, আপনাকে এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যবসা ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস যারা করেন তাদের জন্য বলবো শুভ হবে। যারা মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য শুভ হবে। নেম ফেম হবে, এফোর্ট দিন, পরিশ্রম করুন, ভালো ইনকাম হবে। কী উপায় করবেন? আপনারা প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমঃ, এটা 108 বার। আর সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য দেবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা। বৃশ্চিক রাশি মে 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।